উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতরাতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড উইমেন্স ক্রিকেট দলের বিপক্ষে শারজায়, দুবাইয়ের শারজায়। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সেই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড ওপেনিং জুটিতে ৪৮ রান করতে পারে এবং এই ৪৮ রানেই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকায়। বাংলাদেশের এই ম্যাচ হারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতা এবং ব্যর্থতার বিষয়টা পরে বলি, আগে আমরা স্কোরটা দেখে আসি। ইংল্যান্ড ১১৮ রান করতে পারে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষ করে, যেখানে ফাহিমা খাতুন ২টি উইকেট নিয়েছে ৪ ওভারে ১৮ রান করছে এবং ঋতুমণি তিনি নিয়েছে ২টি উইকেট ২৪ রান করছে। সব কিছু মিলিয়ে ইংল্যান্ড একটি ছোট্ট টার্গেটই বাংলাদেশকে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের ওপেনিং ব্যাটার ১৬ রান পর্যন্ত করতে পারে। পরবর্তীতে একের পর এক উইকেট এবং বাংলাদেশের টেস্ট মেজাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষ করে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে, যেখানে সুবর্ণা সব থেকে বেশি ৪৪ রান করে ৪৮ বল খেলে এবং আর কেউ তেমন ভালো করতে পারেনি। এবং অধিনায়ক নিগার সুলতানা তিনি করেন ২০ বলে ১৫ রান এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ ৯৭ রানে নির্ধারিত ওভার শেষ করে এবং ২১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। এই পরাজয়ের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং বলা যায়, কারণ ব্যাটিং ১১৮ রানের একটি ছোট্ট টার্গেট বাংলাদেশের ব্যাটাররা পূরণ করতে পারেনি। পাশাপাশি বাংলাদেশের সামনে আরেকটি সুযোগ ছিল, যদি ভালো ফিল্ডিং করতে পারতো ইংল্যান্ডকে ১০০ রানের ভিতরে আটকানো সম্ভব হতো।